এরা যে ফতোয়া দিয়ে রেখেছে যে ওয়াসিলা নেওয়া শিরক, এই ফতোয়াকে যদি এক সেকেন্ডের জন্য মেনে নেওয়া হয়, নবীও এই ফতোয়া থেকে বাঁচতে পারবে না। আপনাদের হাদিস শোনাই, আল মুআজামুল কাবীর হাদিস নাম্বার 871। যখন হযরতে আলীর মা ইন্তেকাল করলেন, নবী আলাইহিস সালাম দাফন করলেন। জানাজা পড়ার পরে দাফন করা হলো। দাফন করার পরে কি হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। কি দোয়া করছেন? নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ ওয়ালাকিনহা আলাইহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার খোদা, তুমি আমার এই কাকিমা হযরতে আলীর মা কে মাগফিরাত করো। যে প্রশ্ন কবরে করা হবে সঠিকভাবে জবাব দেওয়ার তৌফিক দান করো এবং তার কবরকে চওড়া করে দাও আমার ওসিলায় এবং আমার পূর্বে এই দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীগণের ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক নিজের ওসিলা পেশ করলেন। শুধু নিজের না, নবীর পূর্বে আদম থেকে নিয়ে ঈসা নবী অবধি যত নবী এসেছেন সকলের ওসিলা পেশ করলেন। যদি ওসিলাকে শিরক মনে করা হয় তো নবী মুশরিক হলো কিনা? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এদের ফতোয়া অনুযায়ী নবীর উপরে শিরকের ফতোয়া লাগলো। তো এরা এমন দিন বানিয়েছে, এমন মাযহাব বানিয়েছে, এমন ধর্ম বানিয়েছে যে এদের ফতোয়া থেকে আমাদের নবীও বাঁচতে পারছে না। এই অবস্থা। নবী পাক ওসিলার শিক্ষা দিচ্ছেন এক সাহাবীকে, অন্যদিকে নিজে ওসিলা নিয়ে দোয়া করছেন, আর এরা বলছে ওসিলা নেওয়াই শিরক, ওসিলা নিলে মুসলমানই থাকবে না। কি অবস্থা! এজন্য মুসলমান ভাই, খারেজি যারা, তাদের বৈশিষ্ট্য হলো মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগানো। এরা মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগায়।